বিশ্ব বাণিজ্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল হরমুজ প্রণালীর বিকল্প হিসেবে অবশেষে চালু হলো সম্পূর্ণ নতুন এক ল্যান্ড ব্রিজ বা নৌ ও স্থলপথের সমন্বিত রুট। এতদিন ধরে মধ্যপ্রাচ্যের সাথে বিশ্বের অন্যান্য প্রান্তের পণ্য আদান প্রদানের ক্ষেত্রে হরমুজ প্রণালী ছিল একটি অন্যতম প্রধান ভরসা, কিন্তু এখন থেকে এই ব্যস্ততম পথটি এড়িয়ে যাওয়ার এক চমৎকার উপায় তৈরি হয়েছে। ইউরোপ থেকে ছেড়ে আসা বিশাল সব পণ্যবাহী জাহাজগুলোকে এখন আর পুরো আরব উপদ্বীপ ঘুরে দীর্ঘ পথ পাড়ি দিতে হবে না। সমুদ্র এবং স্থলপথের এক দারুণ সংযোগ ঘটানোর মাধ্যমে তৈরি হওয়া এই নতুন ব্যবস্থায় লোহিত সাগরের তীরেই পণ্য খালাস করা সম্ভব হবে। এরপর সেই পণ্য সরাসরি আধুনিক সড়ক পথে পৌঁছে যাবে নির্দিষ্ট গন্তব্যে। এই যুগান্তকারী পরিবর্তন বিশ্ব বাণিজ্যের পরিবহন ব্যবস্থায় সময় যেমন বাঁচাবে, তেমনি নিশ্চিত করবে একটি নিরাপদ ও নিরবিচ্ছিন্ন সরবরাহ ব্যবস্থা। কিন্তু কিভাবে এই বিশাল ল্যান্ড ব্রিজ বা স্থল সেতু তৈরি করা হলো, কারা রয়েছে এ চমৎকার উদ্যোগের পেছনে, আর এটি তৈরিতে বা ব্যবহারে কেমন খরচ হচ্ছে, সবচেয়ে বড় কথা কোন কোন দেশের মানুষ বা ব্যবসায়ীরা এই রুট ব্যবহার করে সবচেয়ে বেশি লাভবান হবেন, এইসব দারুণ এবং অজানা প্রশ্নের উত্তর জানতে হলে আমাদের আজকের ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর হ্যাঁ, বিশ্ব বাণিজ্যের এমন সব আকর্ষণীয় তথ্য নিয়মিত পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন। এটি এমন এক পরিবহন ব্যবস্থা যেখানে শুধু জাহাজের উপর নির্ভর না করে জাহাজ এবং ট্রাকের মিলিত এক উপায় বের করা হয়েছে। এই পুরো যাত্রার শুরুটা হবে ইউরোপের অত্যন্ত ব্যস্ত এবং পরিচিত সব বন্দর থেকে। পোল্যান্ডের গদানস্ক, জার্মানির ব্রেমারহেভেন, বেলজিয়ামের অ্যান্টওয়ার্প, স্পেনের ভ্যালেন্সিয়া ও বার্সেলোনা এবং ইতালির জিউইরা টাউরো বন্দর থেকে পণ্য বোঝাই করে বিশাল আকারের জাহাজগুলো যাত্রা শুরু করবে। এই বন্দরগুলো ইউরোপের অর্থনীতির এক একটি প্রাণকেন্দ্র। যেমন জার্মানির ব্রোমারহেভেন এবং বেলজিয়ামের অ্যান্টওয়ার্প বন্দর দিয়ে ইউরোপের সবচেয়ে বেশি শিল্পপণ্য রপ্তানি হয়। অন্যদিকে স্পেনের ভ্যালেন্সিয়া এবং ইতালির জিউইয়া টাউরো ভূমধ্য সাগরীয় অঞ্চলের বাণিজ্যের বড় হাব। এই বন্দরগুলো থেকে প্রতিদিন হাজার হাজার পণ্য নিয়ে জাহাজগুলো মধ্যপ্রাচ্যের দিকে রওনা হয়। নতুন এই রুটের কারণে এই সমস্ত ইউরোপীয় বন্দরগুলোর সাথে মধ্যপ্রাচ্যের যোগাযোগের একটি সরাসরি এবং দ্রুতগামী মাধ্যম তৈরি হলো। ইউরোপের এই বন্দরগুলো থেকে পণ্য নিয়ে জাহাজগুলো ভূমধ্য সাগর পার হয়ে সুয়েজ খাল দিয়ে প্রবেশ করবে লোহিত সাগরে। এরপর জাহাজগুলো এসে নোঙর করবে সৌদি আরবের পশ্চিম উপকূলে অবস্থিত জেদ্দা ইসলামিক পোর্ট এবং রাগিব শহরের কিং আবদুল্লাহ পোর্টে। এই বন্দর দুটিকে বিশ্বের অন্যতম আধুনিক এবং দ্রুততম বন্দর হিসেবে বিবেচনা করা হয়। এখানে আসার পর জাহাজগুলোর সমুদ্র যাত্রার প্রথম অংশের সমাপ্তি ঘটবে। বিশাল বড় বড় ক্রেন ও স্বয়ংক্রিয় যন্ত্রপাতির সাহায্যে খুব দ্রুত জাহাজ থেকে সব কন্টেইনার বা মালপত্র নামিয়ে আনা হবে বন্দর ইয়ার্ডে। আগে এই জাহাজগুলোকেই লোহিত সাগর পার হয়ে ইয়েমেনের পাশ দিয়ে ঘুরে এডেন উপসাগর পেরিয়ে ওমান হয়ে হরমুজ প্রণালীতে ঢুকতে হতো। এই দীর্ঘ সমুদ্র যাত্রা ছিল অনেক বেশি সময়ের ব্যাপার এবং একই সাথে অত্যন্ত ক্লান্তিময়। বন্দরের পণ্য নামানোর পর শুরু হবে এই রুটের সবচেয়ে আকর্ষণীয় অংশ, যাকে বলা হচ্ছে ল্যান্ড ব্রিজ বা স্থল সেতু। আসলে এখানে কোনো নদীর উপর দিয়ে তৈরি হওয়া সাধারণ সেতুর কথা বলা হচ্ছে না। সমুদ্রের বদলে বিশাল স্থলভাগ পার হওয়ার এই মাধ্যমকেই ল্যান্ড ব্রিজ নাম দেওয়া হয়েছে। জেদ্দা এবং রাগিব বন্দর থেকে এই কন্টেইনারগুলো অত্যন্ত সুরক্ষিত এবং আধুনিক সব ট্রাকে ওঠানো হবে। এরপর ট্রাকগুলো সৌদি আরবের চমৎকার এবং মসৃণ মহাসড়ক ধরে সোজা পূর্ব দিকে যাত্রা শুরু করবে। তাদের গন্তব্য হবে সৌদি আরবের পূর্ব উপকূলের শহর দাম্মাম। লোহিত সাগরের তীর থেকে একেবারে আরব্য উপসাগরের তীর পর্যন্ত প্রায় 1400 কিলোমিটারের এই দীর্ঘ যাত্রায় পণ্যের কোনো ক্ষতি যাতে না হয় সেদিকে বিশেষ নজর রাখা হবে। সড়কের এই সরাসরি সংযোগের কারণে জাহাজে করে পুরো পথ ঘোরার যে অতিরিক্ত সময় লাগত তা একেবারেই কমে আসবে। একটি ট্রাক মাত্র 1 বা 2 দিনের মধ্যে এই পথ পাড়ি দিতে সক্ষম, যা জাহাজের তুলনায় বহু গুণ দ্রুত। ট্রাকগুলো সৌদি আরবের মরুভূমি পেরিয়ে দাম্মাম বন্দরে পৌঁছানোর পর পণ্যগুলো আবারও জাহাজে ওঠানো হবে। তবে কন্টেইনার আর আগের মতো বিশাল আকারের জাহাজে নয়, বরং ছোট আকারের ফিডার জাহাজে এই কন্টেইনারগুলো তোলা হবে। ফিডার জাহাজ হলো এমন এক ধরনের জাহাজ যেগুলো বড় বন্দর থেকে পণ্য নিয়ে ছোট ছোট বন্দরগুলোতে পৌঁছে দেওয়ার কাজ করে। দাম্মাম বন্দর থেকে এই ফিডার জাহাজগুলো আরব্য উপসাগর বা পারস্য উপসাগরের আশপাশের অন্যান্য দেশগুলোতে খুব সহজে পণ্য সরবরাহ করবে। যেহেতু দাম্মাম একেবারে উপসাগরের ভেতরে অবস্থিত, তাই এখান থেকে বাহরাইন, কাতার, কুয়েত বা সংযুক্ত আরব আমিরাতের মতো দেশগুলোতে পণ্য পাঠাতে খুব সামান্য সময় লাগবে। এভাবেই সমুদ্র, এরপর স্থলপথ এবং সবশেষে আবার সমুদ্র পথের চমৎকার এক চেইন বা শৃঙ্খল তৈরি করা হয়েছে। এখন স্বাভাবিকভাবে প্রশ্ন আসতে পারে, এত বড় এবং নিখুঁত একটি পরিকল্পনা কারা তৈরি করলো? এই যুগান্তকারী উদ্যোগের পেছনে রয়েছে বিশ্বের সবচেয়ে বড় কন্টেইনার শিপিং কোম্পানি MSC। এর পুরো নাম মেডিটেরিয়ান শিপিং কোম্পানি। বিশ্বজুড়ে পণ্য পরিবহনের ক্ষেত্রে এরা এক বিশাল নাম।
ইউরোপ থেকে মধ্যপ্রাচ্য পর্যন্ত নিরাপদে এবং দ্রুত পণ্য পৌঁছে দেওয়ার জন্যই তারা এই নতুন রুটের কথা চিন্তা করেছে। এমএসসি খুব ভালো করে জানে যে বিশ্ব বাণিজ্যের সময় কতটা মূল্যবান। জাহাজে করে পণ্য যত বেশি দিন সমুদ্রে থাকবে, ব্যবসায়ীদের খরচ তত বাড়বে এবং বাজারে পণ্য পৌঁছাতে দেরি হবে। তাই তারা এমন একটি উপায় বের করেছে যেখানে তাদের বিশাল জাহাজগুলোকে আর হরমুজ প্রণালীর মতো অত্যন্ত ব্যস্ত এলাকা দিয়ে যেতে হবে না, আবার গ্রাহকদের কাছেও সঠিক সময়ে নিরাপদ পণ্য পৌঁছে যাবে। তবে এমএসসি একা চাইলেই এত বড় কাজ করতে পারত না। এই পুরো ব্যবস্থাটি তৈরি করা হয়েছে সৌদি আরবের সরাসরি সহযোগিতায়। সৌদি আরবের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভবিষ্যৎ পরিকল্পনা রয়েছে, যার নাম ন্যাশনাল ট্রান্সপোর্ট অ্যান্ড লজিস্টিক স্ট্র্যাটেজি বা জাতীয় পরিবহন ও লজিস্টিক কৌশল। এই পরিকল্পনার মূল লক্ষ্যই হল সৌদি আরবকে এমন একটি বৈশ্বিক লজিস্টিক হাব বা বাণিজ্যের কেন্দ্রবিন্দু হিসেবে গড়ে তোলা, যা এশিয়া, ইউরোপ এবং আফ্রিকা এই 3 মহাদেশকে একসাথে যুক্ত করবে। এই পরিকল্পনার অংশ হিসেবেই সৌদি আরব তার বন্দরগুলোর ব্যাপক আধুনিকায়ন করেছে এবং এক প্রান্ত থেকে অন্য প্রান্তে দ্রুত যাওয়ার জন্য বিশ্বমানের সব মহাসড়ক তৈরি করেছে। সৌদি সরকারের এই উন্নত অবকাঠামো এবং এমএসজির জাহাজ পরিচালনার দীর্ঘ অভিজ্ঞতার ফলেই এই নতুন রুটটি অত্যন্ত সফলভাবে আলোর মুখ দেখেছে। এই নতুন রুটটির পণ্য পরিবহনের সক্ষমতাও কিন্তু অবাক করার মতো। সরকারি তথ্য অনুযায়ী এ পথে একসাথে সর্বোচ্চ 16,000 স্ট্যান্ডার্ড কন্টেইনার বা প্রমাণ আকারের কন্টেইনার পরিবহন করা সম্ভব। স্ট্যান্ডার্ড কন্টেইনার বলতে সে বিশাল লোহার বাক্সগুলোকে বোঝায়, যেগুলো আমরা সাধারণত বড় ট্রাকে বা জাহাজের ডেকে সারি সারি সাজানো দেখতে পাই। এত বিপুল পরিমাণ পণ্য পরিবহনের ব্যবস্থা থাকায় বড় বড় ব্যবসায়ীরা নিশ্চিন্তে এ রুট ব্যবহার করতে পারবেন। এক একটি কন্টেইনারে জামা কাপড় থেকে শুরু করে ইলেকট্রনিক্স, ঔষধ, গাড়ির যন্ত্রাংশ, শিল্পের কাঁচামাল সহ দৈনন্দিন জীবনের প্রায় সব ধরনের জিনিসপত্রই নিরাপদে পরিবহন করা যায়। ফলে এত বিশাল সক্ষমতার কারণে মধ্যপ্রাচ্যের বাজারে ইউরোপীয় পণ্যের কোনো ঘাটতি হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। খরচের দিক থেকে চিন্তা করলেও এই রুটটি একটি চমৎকার ও সময় উপযোগী সমাধান। যদিও এরকম এক বিশাল ল্যান্ড ব্রিজ তৈরি করতে এবং এর অন্যান্য প্রয়োজনীয় রাস্তা, বন্দর ও ট্রাকের ব্যবস্থা করতে সৌদি আরব এবং এমএসসিকে বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করতে হয়েছে। তবে এটি দীর্ঘমেয়াদে ব্যবসায়ীদের অনেক খরচ বা টাকা বাঁচিয়ে দেবে। সমুদ্রে জাহাজ চলার ক্ষেত্রে জ্বালানি খরচ একটি অনেক বড় ব্যাপার। দীর্ঘ পথ ঘুরে যাওয়ার কারণে জাহাজের যে বিশাল পরিমাণ তেল খরচ হতো, নতুন এই রুটে সে খরচ অনেকটাই কমে যাবে। এছাড়া অত্যন্ত ব্যস্ত এলাকা এড়িয়ে যাওয়ার কারণে জাহাজের ইন্স্যুরেন্স বা বীমা খরচও অনেকটা সাশ্রয় হবে। এ রুটে পণ্যের হাত বদল খুব সুশৃঙ্খলভাবে হওয়ায় জিনিসপত্র নষ্ট হওয়ার ঝুঁকিও কম থাকে। সব মিলিয়ে পণ্য পরিবহনের সার্বিক খরচ সীমার মধ্যে থাকবে, যার সুবিধা শেষ পর্যন্ত সাধারণ ক্রেতারাই পাবেন। তাহলে এই রুট দিয়ে মূলত কারা চলাচল করবে বা কাদের পণ্য পরিবহন করা হবে? সহজ কথায়, ইউরোপের বিভিন্ন দেশের বড় বড় উৎপাদক এবং রপ্তানিকারক কোম্পানিগুলো যারা মধ্যপ্রাচ্যের দেশগুলোতে নিজেদের পণ্য দ্রুত বিক্রি করতে চায়, তারা এই রুটের প্রধান ব্যবহারকারী হবে। পাশাপাশি মধ্যপ্রাচ্যের যেসব ব্যবসায়ীরা ইউরোপ থেকে নিয়মিত নানা ধরনের পণ্য আমদানি করেন, তারাও এ সেবার সুবিধা নেবেন। এমএসসির মতো কোম্পানির জাহাজ এবং তাদের অনুমোদিত ট্রাক চালকরাই মূলত এই পথে পণ্য আনা নেওয়ার কাজটি দিন রাত চালিয়ে যাবেন। এই রুটের কারণে ইউরোপ এবং মধ্যপ্রাচ্যের আঞ্চলিক ব্যবসা বাণিজ্যে এক নতুন গতির সঞ্চার হবে। বিশ্বের লজিস্টিক বা পরিবহন ব্যবস্থায় এমন নিখুঁত সমন্বয় আসলে প্রতিদিন দেখা যায় না। যখন একটি পথে অনেক বেশি চাপ তৈরি হয় বা কোনো বিশেষ কারণে সে পথ ব্যবহার করা সুবিধাজনক মনে হয় না, তখন বিকল্প রাস্তা খোঁজ করাটাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ। হরমুজ প্রণালী বিশ্বের এমন এক জায়গা যেখান দিয়ে প্রতিদিন বিশ্বের মোট তেল ও অন্যান্য পণ্যের এক বিশাল অংশ পারাপার হয়। ফলে জায়গাটিতে সবসময় বড় বড় জাহাজের ভিড় লেগেই থাকে। এই অতিরিক্ত ভিড়ের কারণে অনেক সময় বাণিজ্যিক জাহাজগুলোকে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয়। নতুন এ ল্যান্ড ব্রিজ চালু হওয়ার কারণে সেই দীর্ঘ অপেক্ষা একেবারেই অবসান ঘটবে। পণ্যবাহী কন্টেইনারগুলো এখন সরাসরি লোহিত সাগরে নেমেই স্থলপথের মাধ্যমে নিজেদের গন্তব্যের দিকে ছুটে চলবে সম্পূর্ণ বাধাহীনভাবে।